গত পরশু শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের যেই বলে সিলেকশন, এটা নবীদের মতো করে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মধ্যে তিনি বলেছেন ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করা হারাম। আল্লাহ পাক দুনিয়ায় যত নবী রাসূল যেভাবে পাঠিয়েছে ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনূসকে পাঠানো হয়েছে। দর্শক শ্রোতা, তার এই কুফরি আকিদার কারণে সাইফুল আজম বাবুর আজহারি সাহেব তিনি কঠিন জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি কি বলেছিলেন ডক্টর ইউনূসকে নিয়ে সেই ভিডিওটি আমরা দেখে আসি। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেছে। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি কি বলেছে ডক্টর ইউনূসকে নিয়ে। ডক্টর ইউনূসকে যেভাবে পাঠানো হয়েছে ঠিক নবী রাসূল যেভাবে পাঠানো হয়েছে ডক্টর ইউনূসকে ঠিক তেমনভাবে পাঠানো হয়েছে এবং কি তাকে ক্ষমতাচ্যুত করা হারাম, তিনি এই কথাতে তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, তার যে আকিদা কুফরি, তার বক্তব্যটা কুফরি, সেই বিষয়ে মুখ খুলেছেন আমাদের আজহারি হুজুর। চলুন তার ভিডিওটি দেখে আসি। গত পরশু শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের যেই বলে সিলেকশন, এটা নবীদের মতো করে হয়েছে। এই সমস্ত বেগাইরত কতগুলা, মানে এগুলা লজ্জা শরমও লাগে না। একটা ব্যক্তি প্রতিবাদও করে না, লাখো মানুষ বসে শুনে গিলে, মানে এরা আমি বললাম বিনোদনের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এইবার আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আমরা ফুললি এন্ডোর্স করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এভাবেই হওয়া উচিত। উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ এটা তো কুফরি কথা বলেছেন। আমরা তো আর ওই ফতোয়া দিতে পারবো না, আমরা কোনো মুফতি টুফতি না। কিন্তু আমার খুব ভালো লেগেছে, উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন, 3 দিন সময় দিয়েছেন। আপনারা এগুলা কেন বলেন? কিসের নবী? আমার নবী আখেরি নবী। আমার নবীর মতো করে আপনারা এই দিয়ে কথাগুলা বলে ভিজা ভিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন, খলত মলত করে ফেলতেছেন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, সমস্ত উগ্রতা, সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক, কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। যারা যেখান থেকে বসে শুনছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না। উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের, যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের। আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না, 3 দিন পরে বুঝতে পারবেন। সুতরাং অনুরোধ করব, কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য হাদিসে পাকের মধ্যে বলেছে, আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম, আমি সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য।